ওজনে পড়ে রে ভাই। আমার আল্লাহ রসুলে ফরমাইছে এই দুনিয়ার জমিনে যত সুর আছে রে ভাই, সবচেয়ে নিকৃষ্টতম সুর হইল যে মানুষে নমাজ চুরি করিলায়, গরু চুরি করে, সোনা চুরি করে, টাকা চুরি করে। এটা কি সবচেয়ে বড় নিকৃষ্ট সুর হইল যে মানুষে নমাজ চুরি করিলায়। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নমাজ আবার খিলা চুরি হয়ে যায়। নবীজি ফরমাইলা ও মুসলমান নমাজ চোর, নমাজ পড়ে বটে, নমাজের কোনো গুরুত্ব তার মধ্যে নাই। একত পড়িলে তিনত পড়ে না, রুকু সজ্জার কোনো খেয়াল নাই, সূরা খিরাত শুদ্ধ নাই, মাসলা মাসাইলও জানে না, জমাতের কোনো পাবন্দি করে না, আদত বানাইছে আদতের নমাজ পড়ে, ইবাদতি নমাজ তার নাই রে ভাই। তোরা নমাজ সার্চ করে দেখো না, কবেটা নমাজি, কবেটা নমাজি। হ্যাঁ আমার ভাই হল, বুজুর্গ হল, আর হ মহিলা নমাজি বহুত। আপনার 100%-এর মধ্যে আম মানুষ 90% মুসলমানের এখনো নমাজের কিরাত ভুল আছে না নাই? তোরা হা না হো না। একটা এখন হুজুর আমরা আম মানুষ, হসাইবা ওটা খবর যাবার বাদে আম সাম মানা যাইব নি? মাতো না কেন ফরিস্তা যে সময় আমাইবা তুমি আম মানুষ কইলে মানি লিবেন, খিজার ডান্ডা যে খাইবাই। হ্যাঁ আম দুনিয়ার সকলটা হে আম নাই, এত খাস খালি আম হইল নমাজও গিয়ালে না রে। হ্যাঁ ইসলামের দ্বার লইলে আম। আমার ভাই হলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ মুসলমানের মসজিদ যাইতো চায় না। আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত রে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, চৌকে দেখুন না আয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখবা বাড়িত নামাজ পড়ি লইতাম, কেননা আমি চোখে দেখি না। নবী যে কইলা যাও রে আব্দুল্লাহ তোমার ইজাজত দিলাম। কিছু জায়গা যাবার বাদে নবীজি আবার ডাকিয়া নয় আনিয়া কইলা আব্দুল্লাহ জানুর আওয়াজ তুমি শুনোনি? বলে জিও ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলা তোমার বাড়ি আর মসজিদে রশি ডাঙ্গাও, রশিদ দড়ি দড়িয়া ইয়া মসজিদে নামাজ পড়িবাই, নতুবা তোমার একটা নামাজও আল্লাহর কাছে কবুল হইত নাই। নবীজি কইলা লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। আমার আল্লাহ রাসূলে ফরমাইলা হে মুসলমানের বেটা, আমার নবী ফরমাইছেন কথা খান বরিয়া হলো, তোমার যত বাগানের বেটাইনতে বাড়ি এক মসজিদ পরিচালনা করো, তোমার তার নামাজ ইটা বাড়িতে পড়িলে কবুল হইত নাই, গ্রহণ করা হইত নাই যদি মসজিদ হইয়া নামাজ না পড়িবাই। খবরছেন মসজিদ আও কিছু পয়সা লাইতে এখন গরিব গুণ যাকুয়া আমরা ব্যস্ত মানুষ বলে নাইনি, গরিবে কয় আমরা ফেট ফালিতাম বাড়ি আর না, তারা নিশ্চিন্তা মানুষ তারা যাকুয়া। এখন গরিব নাই ধনীও নাই, মুরব্বী যে গুরু ও তোরা খানি মারলে উজু যায় কি ও গুরু মসজিদ লইয়া পড়ছেন বিপদ বলে নাই জি বলে নাই। হাই রে মুসলমান, দুনিয়ার এর লাগি এরে শুনো এক আল্লাহর ওলি এক বাজারে দিস প্রায় সময় আটিটা আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। ও সালামর জবাব হইল মাতই না কেন আপনারা? আমার মা দিদা কিছু বুড়া বুড়া লাগেননি, তাহলে হানা খোয়া লাগবো। হ্যাঁ তাহলে মানুষে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। ও এক মানুষ একজন সিয়ান মানুষ কইল রে মেসা বগলে কইলা ওয়ালাইকুম আসসালাম কইতাম, আর ইন খালি মানুষ বানাও কি? দারগিয়া কইল আসসালামু আলাইকুম, তাই ডাইরেক্ট কইলা আল্লাহ তোরে মানুষ বানাও। মাত বুঝা গেছেন? ই বেটায় কয় হুজুর ইটা কি যার জোয়াম, আপনারা কইলা কইতাম ওয়ালাইকুম আসসালাম, একটা মাঝাদি মাত মাতি। বর্তমানে আমরা সালাম নাই হয়ে গেছে, সালাম নাই আমরা সমাজ, সালাম সুন্নত নাই মাতই না কেন? সালাম যাইন দেন কত নাকি ভাই 10 কত যাইন জবাব দেন 5, কিন্তু সুন্নতর দাম বেশ নাইনি মাতো না কেন? জবাব দেবা ওয়াজিব কিন্তু সুন্নতর দাম বেশ। কও সুবহানাল্লাহ। নবীজির সাহাবা বাজারে দি চক্কর দিতা খালি সালাম দিবার লাগি, কও না সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাই সকল বুজুর্গ সকল আমরা রাস্তাঘাটে চক্কর কিছু মানুষের দেন খালি ভাইবার লাগি বলে নাই, বেজার হইয়া না। কিছু মুরব্বী মানুষ আছে কিছু ইটাই চাইন খালি সালাম পাইতা কত দিয়ে আটি বা যদি দেখুন দাঁড়াই দিয়ে ফুয়া একু গেছে কি কইবা কিগুর ভুয়া গেল রে সালাম শিকিছে না আসেনি না নাই? এগুলো সালাম শিকাইছেন নানি মা বাপে, এটা মন্তব্য আসেনি না নাই?
ওইগে যদি শুনে সাহেব এই কান কইসই হে মরবার আগ পর্যন্ত আর কোনোদিন তারে সালাম দিবনি বাদলা নে এটা আসেনি না নাই বেমার হ্যাঁ আর যদি টাইম তারে কইলি তা আসসালামু আলাইকুম শর্মে গরমে আর দেখলেও দিলেও নেন আমরা দেবাইতে রাজি নাই খালি ভাইতাম বেমার তো জায়গা ভিতরে কুমড়ায় মারে না আর আল্লাহ রসুল ওয়াবুদুর রহমান وأطعموا الطعام وأفشوا السلام تدخلوا الجنة بسلام তোমরা রহমান আল্লাহর ইবাদত করো গরিব মিসকিন ফকিরেরা তোমরা মায়া মোহব্বত খানি কোনে খাওয়াও আর আর্থে বইতে সালামের প্রচলন ঘটাও আমি নবী কইয়ার বেলা বাদায় তোমরা জান্নাত গিয়া ঢুকে যাইবা জুরে কও সুবহানাল্লাহ আজ মুসলমানের মহিলার কাছে সালাম নাই আসেনি আর ও যে মোবাইল ইয়াদ রাখিও সালামর সুন্নত হইল আসসালাম কাবলাল কালাম আপনি আমি একলগে মাত কথা আরম্ভ হইছে সারা মাতর আগে ফয়লা সালাম দেব হইল সুন্নত খতবিল মাতিয়া সালাম দেয়নি মাতো না কেনে আপনি আমারে ভাইছন বালা আসনি মাতিলা বাদে আসসালামু আলাইকুম কইনি আমরা না ফয়লাও সালাম করি নেন তে মোবাইলও আমরা যে সময় আরম্ভ করি যাইন ফোন করবা তার লাগি সুন্নত হইল তুমি ফয়লা সালাম করতাই হ্যাঁ কারণ জানে কেসে করছো এই বেটা জানে না সে করলো মুসলমান হইতে পারে ঘর মুসলমান বা ঠিক আছে না এর লাগি ইসলামে যাইন করবা তানে সুন্নত দিছে তখন আমরা বেশিরভাগ মানুষে ফোন করিয়া ফয়লাও হেলো কই নানি মাতই না কেনে ফয়লা হেলো আসসালামু আলাইকুম বা ঠিক আছে নি হেলো আসসালামু আলাইকুম কিতাবও কোনো লেখা আছে নি মাতই না আসেনি কিন্তু আমার লিখে হয়েছে নি না হেলো কইতে 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 আমি চিন্তা করি আর মরবার সময় নি হেলো কলিমা করে আমি চিন্তা করি কোনো অবস্থা হয়েছে না এর লাগে অন্তত পক্ষে আমরা হেলো গান বাদ দিব হো ইনশাআল্লাহ ফয়লাও সালাম করবো না ইনশাআল্লাহ মহিলা হলে সালাম করেও না তারা হেলো আব্বা আম্মা কিতা করদায় বুয়াই কিতা করদায় কিতা দি খাইছো কিতা রাঁধছো শুরু করে দিলেন ও এর লাগিয়া ফয়লা সালাম করিও হেলো বলা ছাড়িও হো ইনশাআল্লাহ জোরে হো ইনশাআল্লাহ আমরা হলো এক মুরব্বী সাহেব টাকা পয়সা ভাড়া কিন্তু এক বেটি আসলো মারা গেছে আর দৌলত খাইবার মানুষ নাই বেটারে বিয়া শাদি করবার লাগে মানুষে কইলে করেন না বেটিয়ে খাইলি মাত বুঝা গেছে কত দড় মানুষ বুঝাইছো তো লাগাবাড়ি এক বেটা মারা গেছে এক মুরব্বী বেটি বেটি বড় শিয়ান একদিন গিয়া কইলাস ই বেটারে বলে সাপ খাইল রাত স্বপ্নে দেখলাম আপনি আমারে বিয়া করছে তো ই বেটা তো আরো শিয়ান কইল কথা তো হাসা কিন্তু খালি তুমি দেখলে কোনো হইব নি আমিও তো দেখা লাগবে মাত বুঝা গেছে তোরা মাতই না কেনে তুমি স্বপ্নে দেখছো আমি বিয়া করছি কারণ খালি তুমি দেখলে হইব না আমিও দেখা লাগবো মাতো নাকি হ্যাঁ তো আমার হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ যার লাগি মায়া করতে চায় তারে হেদায়ত দে দিনের সমুজ দে কিন্তু আপনি আমিও যদি সমুজ লইবার চেষ্টা করি না আস্থা জীবন গুয়াইবা দুই একাত নমাজ নসিব হইতো নাই নমাজের বুঝ হইতো নাই জানো নমাজ পড়া লাগে পড়তাই পারতাই নাই জানো পর্দা করা লাগে করতাই পারতাই নাই জানো সুদ ছাড়া লাগে সারতাই পারতাই নাই কিন্তু দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা আমার ভাই হল বুজুর্গ হল কবর দেওয়া আসেনি না নাই ওই তো মাতিলাই না আসেনি না নাই মরার মাঝে কোনো একতেলাপ আসেনি বলে মরমুনি কি নানি কিন্তু মরার প্রস্তুতি নেওয়ার দরকার আসেনি না নাই আজকাল ওলা দুঃখের মাঝে আমরা পড়ছি খাই রে খাই আমার ভাই হল বুজুর্গ হল আমার আল্লাহ রসুলে ফরমাইছে লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা একবার চিন্তা লাগাও নবীজির ফরমান আল্লাহ রসুলে ফরমাইছে লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে কোন মানুষে তার পাওরে আগে দিয়ে লড়াইতে পারছো নাই হাত্তা ইউসআলা আন খামসিন যতবার সময় পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব না দিবাই এক নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো কাটাইয়া আইছো জবাব দিয়া যাও এই জীবনের হিসাব দেবা লাগবো নি সারার মাতিলাই না কেনে সারার বাইল মিলছে নি
না বাইল মিলছে নি নমাজ তো নাইও ম্যাক্সিমাম মানুষ এখন বর্তমান বেনমাজি আসেনি না নাই ও যে আমার যুবক ভাই যারা আসেন তারার মাঝে নমাজির সংখ্যা বেশ নি না কম জোরে মাথো না কিছু জায়গাত গেলে মানুষে আমরা এখন হুজুর আমরা ইটাত গড়ে নমাজি বেশ আছে আপনার তোর এখন প্রশ্ন করি চাই নমাজের কোনো গড় আছেন মাতই না হেনে চড়ায় এলা কোনো ওয়াজে কোনো মালিমে জীবনে কইসেন নি বলে এক গাঁৱত 500 মানুষ 300 নমাজি 200 বেনমাজি হেও 200 এইবাদি ব্যস্ত এলা কোনো মাত আছেন হ্যাঁ তাইলে প্রায় জায়গাত কোন গড়ে নমাজি বেশ আছে হাই রেখা এক বেটা ছুটিছেন তান হোর বাড়ি যাইতিলা ছোট বাচ্চাইন লগে বেটিও লগে আখটা এক নদীর সামনে গিয়া বচ্চইন এতর দিন পানি কমে নেন তোরা মাতই না তো বেটা চাইছেন ফারইতে এখন আন্দাজ পাইতে না পানি কেমন বাসে গু আনছুন আনিয়া পানিত মাফিছুন দেখছেন কোনো কানো খমর পানি আটু পানি ছাতি পানি গোলা পানি হাতার পানি মানুষ কিছু আধুনিক শিক্ষিত আসলো কইল বা গড় মিলাইয়া দেখি কত পানি খরছে গড়ের অঙ্ক খরিয়া দেখছে গড়ে কমর পানি সৰুতা দিয়ক লৈছে এখন আর বেটিরে কইছে চলো গড়ে কমর পানি ভালো যাই গিয়া ও যাইতে পারবো না বুড়িয়া মরব মাতো না খেলে কারণ দেশা কারো গড় মিলাই লিব নি মাতো না খেলে নমাজের কোনো গড় আছে নি আল্লাহ কইছে আকিমিস সালাহ এক জায়গাত নাই 82 জায়গাত কোরআন শরীফ আল্লাহ কইছে আকিমিস সালাহ 100% মুসলমান তোমরা নামাজি বনি যাও এক বেনামাজি যদি এক বাড়িত থাকে 40 বাড়ি চাইরো বাজু ভাই বদাসরে লইলাই গরে গরে বেনামাজি গরে গরে সুদ গরে গরে ঘুষ গরে গরে নাফরমানি আলিম ওগুলোর কথা মানুষের দাম দে না কিন্তু মরা আসেনি না নাই কত ওয়াজ শুনলাম রে ভাই নমাজ পড়তাম পারি না আমার প্রশ্ন হইল ফারে না কেনে তার কারণ কিটা কেনে পারতো না কারণ মুসলমানের 1 নম্বর কাম নমাজ নাইনি তোরা হা না কই না তাইলে কেনে পড়ে না তার পিছনে কারণ 1 নম্বর কারণ হইল তার মনে মানে না এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রে কইলা ও সাহাবায়ে কেরাম আপনারা কখনো দেখি আল্লাহর বেহেশতের দূরত্ব কতখান সাহাবায়ে কেরামে কইল গো নবীজি আল্লাহর জান্নাতের দূরত্ব সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই এটা আপনি এবং আল্লাহ ছাড়া কে কই জানে না নবীজি কইলা জান্নাতের দূরত্ব মাত্র করি 2টা ভাড়া জোরে কও সুবহানাল্লাহ মাত্র 2 ভাড়া মারি বেহেশত যাইতাম ওলা হসুবা সুবহানাল্লাহ কামাইব নি আর একবার জোরে কও না সুবহানাল্লাহ আমি যে সময় কইমু কও সুবহানাল্লাহ এই সময় সুবহানাল্লাহটা পড়া সুন্নত আর যদি পড়ো 100 শহীদের সওয়াব একবার কও সুবহানাল্লাহ আমরা নবীজি খালি খুব মানি কিন্তু নবীর কথা মানি না ও তো আমার বিজালায় কিছু উদাহরণ আয় কইতাম নি বেজার হইবেন মানিয়া না মান ময় তেরা মেহমান আমি কিন্তু ইনো বইলে চোখ বদলিলাই মাটিতে আর চাইবে চাই না এক রিক্সা আলা বেটা রিক্সা চালাই ঠান্ডার দিন তার একটা অভ্যাস আছিল যে সময় বাড়ির যাইতা রাইট গান গাইয়া গাইয়া আর বিড়ি খাইয়া খাইয়া যাইতা এটা ই রিক্সার আগর হি রিক্সার মাত মাতি আর বুঝা গেছেন মাতো না এখন তো খালি ই রিক্সা নাইনি ও হি রিক্সার মাত বুঝা গেছে নি তো যাও বেটার অভ্যাস হিসাবে ওলা যায় একদিন তাই যাইতা ছুটিছেন যাই ফিরে আখটা এক মৌলানা সাহেব ভাইয়া কইলা সাপ আমারে নেও না তুলছে মেসাবরে রিস্কার করে এখন তার তো আদত ডেইলি বিড়ি আর গান নাইনি মাতই না কেনে এখন পারবনি বিড়ি খাইতো মেসাবর মুখে দি দুমা মাই জীবনের গান তুলিতে মেসাবে খারাপ পাইবানি কতগান কইল রে পরিবেশটা আজ বড় নষ্ট হইল কিতা করা নাই কতগান চালাইয়া দিয়া কইল হুজুর ও চালাইতে আখটা তুলছে কইল রে আইজ আর গানের কাম নাই সরুবেলা পড়েছিলাম গজলেও গাইলিতাম তুলছে গজল খালি কয় আমি নবীর দেওয়ানা কেমন করে যাইতাম আমি সোনার মদিনা
মৌলানা সাহেবে কইছেন যে মারহাবা রিক্সা ডিপার্টমেন্ট তো অত আশিক মানুষ তো আসো কতক্ষণ চালাইয়া গিয়া কয় হুজুর উবা আমি তোলাই মেসাবার রিক্সা সড়কের খান্দাত থইছে উবা করাইয়া আগলা গিয়া পশ্চিম মুখ বইয়া শুরু করছে মুতা আর দৌড়াইছে বিড়ি খালি বুতা টান দের এখন উপরে দিয়ে খালি দুমার তলে দি পানি কয়লা ইঞ্জিনও লাগাই নাই ভাতো লাগাই নাই মেসাবে মনে মনে কইতরানি গিয়ে কইল কিতার করে কিতার থোড়া বাদ দিয়া ফিরিয়ে উঠিছে রিক্সা কিয়র পানি লইতো আর কিয়র কিতা আবার স্টার্ট দিছে রিক্সা আর কয় আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা কেমন করে যাইতাম আমি সোনার মদিনা এখন মেসাবর ব্রেন জায়গাত আছেন মাতো না খানে ওই দিয়ে কইল কয় কিতার করে কিতা উঠিছে গুছাও তার কইলা আমি গজল লেগে কইতাম হে শেষ করছি আর মেসাবে তুলছেন গজল কইলা তুমি নবীর দেওয়ানা তুমি নবীর দেওয়ানা তুমি মতিয়া বানিল না তুমি নবীর দেওয়ানা যদি আমার এক্সাম্পল মিসালটা একটু হাস্যকর প্রকৃত চিত্রটা বলে নেন মাতো না কেন সারা মুসলমান নবীর দেওয়ানা হওয়ার দরকার আসেনি না নাই আল্লাহ রসুল ফরমাইরা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা হাদিসে বাগ নবীজি ফরমাইন আমার সারা উম্মত বেহেশত যাইবা আবা যাইতো পারতো নাই সাহাবায়ে কেরামে কোন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আবা কাকে বলেন নবীজি কইরা মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করে সেই তো জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করে সেই তো আবা আবা জান্নাত যাইতো পারতো নাই হে মুসলমানের যুবক যুবতী পুরুষ মহিলা নিজে নিজরে একবার বিচার করি দেখো চাই তুমি নবীরে কতক্ষণ অনুসরণ করো রে ভাই খালি মুখ দি কয় আল্লাহ মানি নবী মানি রসুল মানি কোরআন মানি হাদিস মানি আল্লাহর দিন নাই নবীর সুন্নত নাই কাল কিয়ামতের ময়দানে কসম খোদার নবী যে যদি তোমারে গোসেন না আল্লাহর জান্নাতে যাওয়া তোমার লাগি সম্ভব নাই খালি নবীর নবীর আপনার মানি গেলে আসলে কিচ্ছু মানি না এই বেমার আসেনি না নাই তোরা খানা খাও না একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ হইব জুবরে লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেমার দেখলে ওয়াজ করে দিনে ভালো লাগে হ্যাঁ আমার ভাই হল বুজুর্গ হল আমরা সারা কিয়ামতের দিন উঠা আসেনি না নাই তোরা খানা হো না বাউগে যদি ছুটিয়া যাওতে গেছো আল্লাহ যদি হিসাবর কাঠ করা দুবা করাইলাই এখন বেটা ছুটিতে এরবাই মাতো না কেনে সাফ নবীজি কইরা মান হুসিবা উজিবা যারে হিসাব লইব আযাব দেব হইব হিসাব লইব আযাব দেব হইব হিসাবটা কি ছুটিবার আমার কাছে কোনো লাইন আছে নি আল্লাহ এক সুলোর হিসাব চাই যদি তের বাইন এখন বেটার টাকুলু যদি তাকে মার করতে জন্ম লইছ চুল নাই সকল বেটায় বেটিও দিত নাই বলে নাই মাতো না খানি এর লাগে ও চুলোর হিসাব খান দিতে আর বাইনি আমার ভাই সকল বুজুর্গ খাল আজ আল্লাহর জিকিরের দাম মুসলমানের খলিঞ্জাত নাই হাজার কেখ নি এক না শুননি আল্লাহর জিকির খান তোমার মুখে দিবার হয় না আমার আল্লাহ রসুলে ফরমায় জালি কুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ আল্লাহর নবী ফরমায় উম্মত রে প্রত্যেক জিনিস রে পরিষ্কার করার লাগে তোমরা এক একটা বস্তু ব্যবহার করো আমি বিশ্ব নবী কইয়ার তোমরা কল পরিষ্কার করার বস্তু হইল লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আপনারা ফিসে কাড়া হইবা না। আর মাঝে যে মানুষ আছেন থোড়া থোড়া আগে দিয়ে আগুয়া আগুয়া সাইড, ও সাইডে দিয়ে জায়গা আছে আগে দিয়ে আগুয়া আগুয়া, যার সামনে যে ফাঁক আছে আগে দিয়ে আগুয়াই লগুয়া, জলদি জলদি আগে দিয়ে আগুয়া আগুয়া দুরূদ শরীফ পড়ে পড়ে আগুয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা তোরা আমার দিকে খেয়াল করো, আমরা আল্লাহ আল্লাহ রসুলের মাত কথারে দাম কম দেই, ইয়াকিন কম, বুঝ কম, এর লাগি আমল হয় না। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মত, এই দুনিয়ার জমিনও আমার যে উম্মত সর্বপ্রথম মাত খান মাতিছে লা ইলাহা ইল্লাল্লাহ, মরবার সময় শেষ মাত মাতি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা হো পুরুষ হো, আমার নবী কইরা উম্মত রে, মাঝখানে যদি তুমি 100 বছরের জিন্দেগি পাও, 1000 বছরের জিন্দেগি পাও, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ কোনো সওয়ালের সম্মুখীন করবে না। জোরে হো সুবহানাল্লাহ। এই দুই সময় আমরা লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি সারার? থোড়া খানা কই না আসেনি? এখন বেটায় আপনারা থাকি লইয়া আমি পর্যন্ত আমরা কেউ কইতাম পারমুনি দুনিয়া তাইয়া ফয়লা মাত কিতা মাতিছি কইতাম পারমুনি? মাতই না কেন? নবীজি কইলা ফয়লা মাত খান লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই ব্যাপারে তো আমরা চিন্তাও করি না যে হরুতারে ফয়লা মাতিকার লা ইলাহা ইল্লাল্লাহ মাতাইতা, বরং কম্পিটিশন লাগে। মায়ে খালি উলো লইয়া খুলো খাবাইয়া কইবা আম্মা খো আম্মা খো আম্মা খো কইনি বাংলা খালি, বাপে কই না না আব্বা কইতো আব্বা, জানি বাইয়ে কয় বাই, বইনে কয় বইন খো বুবু খো। আর এখন তো ডিজিটাল ইন্ডিয়া নাই, হ্যাঁ মোদি স্যার ডিজিটাল ইন্ডিয়া নাই। এখন আব্বা আম্মা ইটা কই না, কইন মাম্মি খো পাপ্পি খো আন্ট খো কেট খো, ওটা কই না বাংলা হলো, ওটা কই না। আর আমার আল্লাহ রসুল আল্লাহ যাতে ফরমাইছে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই বাচ্চারে মাত্র আমি কাইয়ার, তোমরা কেউ নাই। যদি বুবা চুন ফয়দা হয়ে যাত কসম খুদার, পৃথিবীর যত ডাক্তার গেছে, যত ডাক্তার আছে, কিয়ামত পর্যন্ত যত ডাক্তার বিজ্ঞানী গাইবা, একটা বাচ্চার মুখে দিয়ে মাত খোলা সম্ভব হইত নাই। পারবানি? মাতই না কেন? এই মা জিগান শিকায় খেই কায় সিফা মারি হোক খেই কায়, তাইলে পয়লা শুক্রিয়াতান আল্লাহর নাম খান ডাকানি দরকার নাই নি? এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল, আজ কিন্তু বেটিনতে বাচ্চাদের সামনে ফেসবুকের গান বাজাইয়া মোবাইল ধরিয়া বয়, বাচ্চা এখন উন্তইকিত আমার বাইরে, যার কারণে আজ নাফরমান হল জন্মর। ওটা এলাকা থেকে নমাজি দিনদার বাচ্চা জন্ম লইছিল, এখন করে 80% নাই 99% যুবক সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি নাই, বাপ চিনে না, মা চিনে না, আলিম চিনে না, আবার দব ব্যবহার কিচ্ছু জানে না। দেখবার সাইড মাতার সাইড বাজুর চুল চাষিয়া কুকুরলেন জলা মাথার উপরে চুল রাখে রে ভাই, আসেনি না না মাথে না, আসেনি না না? খার ভিতরে জ্বলিল, এই কথায় খার ভিতরে জ্বলিল, এগুলো মাথাত কুকুরলেন যে উঠিল মুসলমানের বাচ্চার, ই জ্বলাখান খার জ্বলিল। কিয়ামতের দিন নবীদের সামনে কিতা জবাব দিতে হয়? আসিতাম না খান্দিতাম? মাতো না খানে আসলে খান্দিতাম না নি? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, নবীজি কইরা যে জাতিরে তোমরা অনুসরণ করবাই, কিয়ামতের ময়দানে তারার লাগি হাসর হইব। আজ মুসলমানের বাচ্চায় আমার এই যে আপনার সুয়ারে খেলা দেশের মানুষের বেশভূষারে গ্রহণ করেন, আমেরিকা, জাপান, চীন, আপনার লন্ডন, ও দেশটাকে মিডিয়ার মাধ্যমে সুরত ওখানে নিয়ে আপনার আমদানি হয়েছে। 100% মুসলমানের বাচ্চাকে মাথা বাথিয়া লইলাই, 100% মুসলমানের বেটিনতে সেই ফ্যাশন লইলাই। না পর্দার বিধান আছে, না সুরত মুসলমানি আছে, না সুরত ইসলাম আছে, না ব্যবহার ইসলাম আছে, না ব্যবসাত ইসলাম আছে। ইসলামের জন্য জাগর তাকে বার করে দিলাই, মরবার সময় তোমার মুখে দিয়ে কলিমা হওয়া সম্ভব নাই। মৌত আসেনি না নাই? আসেনি না নাই? এক সাফে আর এক নেউল, দুজনটা চিনি আপনারা? দুজনে আসলো ফ্রেন্ডশিপ, দোস্তি।
বন্ধুত্বতা আসলে তাকে দুশ্মনী সাফে নলি আর দুষ্টি থাকেনি আমরা তো বিপরীত মেরুর দুইটা আনছি বুঝাইবার লাগিয়া সাফে আর নেউলে আসলো দুস্তি প্রায় সময় সাফরে নেউলে ওয়াজ করতো বুঝাইতো হয়তো হবা দুনিয়ার চলতে তোরা সুজা হইয়া চললি ও সাফর বাফর ক্ষমতা আসেনি সুজা হইয়া চলতো মাতই না কেনে সাফিগু চলতে বাঙ্গামুরা আসেনি না নাই একদিন যার আপনার তো রিকান নারায়ণপুর হইনি কাঞ্চনপুর ফাটওয়াদি সাফ আর ফাইসে ছয়টা আপনার এক গল্লা সাফ হয়ে গিয়ে দিছে গরদলার ডান্ডা মারিয়া টানা করি তৈছে বন্ধু নেউলে খবর পাইছে আইস তো বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে লাশ দেখা তাইস আইয়া দেখে মাশাআল্লাহ আইস তো বড় সুজা হইছে না নি ও খানে খানে কইল খাই রে খাই জীবনে কত ওয়াজ করলাম সুজা হইয়া চললাই না সুজা হইলাই নানি মরিয়া সুজা হইলাই আর তো কোনো কাজ লাগবে না খাই আব্বারে খবর তৈয়া পড়িস মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আইয়া যেমনে নামাজ আরম্ভ করে মেসা বরখর ছাড়ে না 40 দিন যায় না সে তার জায়গা চলিয়া যায় হে গুলাম মরার নমাজও লাস্টিং নাই বিপদের নমাজও লাস্টিং নাই আল্লাহর নমাজ ছাড়া লাস্টিং হইতো নাই এখন পর্যন্ত মুসলমানদের নমাজও বাগরানি যায় না যার কারণে আজ জমিনও আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ হয়েছি মুসলমান আল্লাহর দাতর কসম দিয়ে বলতে পারি 100% মহিলা পুরুষ যদি নমাজের মুসল্লা খাড়া হয়ে যায় আসমানের ফয়সালা জমিনও নামি আইব পৃথিবীর কোন শক্তিও তোমার চুল বেকা করার সম্ভাবনা ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হল বুজুর্গ হল ছোট ছোট বাচ্চান ধরে আপনি শিক্ষা দিও যে সময় মাত কথা আরম্ভ দিত চায় তারে আপনি লইয়া কুল লইও আর পড়িও হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সারাই ভবিষ্যৎ প্রজন্ম যারা আইবা তারা লা ইলাহা ইল্লাল্লাহ ফড়াই মুখ ইনশাআল্লাহ আর জোরে কও ইনশাআল্লাহ এখন 2 নম্বর কথা হইল আমি হাদিস শুনাইছি শেষ শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়িয়া আপনার আমার মওত হয় নবীজি ফরমাইছেন ফাদাখালাল জান্নাহ মরার লগে লগে জান্নাতি একবার কও না সুবহানাল্লাহ এখন লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে না নাই এখন আমার যুবক ভাইয়েন রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুকে বইল একটা মারছে শৌকে বাড়ি এখন তার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়াইবন মাতো না কেনে বেনমাজি গিয়া বুঝিল আপনার কিওর ভাবার দইতো ফেসবুক দেখতে দেখতে একটা ব্রেঞ্চর তলে পড়ে গেছে লাগছে ঘুমাই গেছে অগুর মুখে দিয়ে লা ইলাহা বাড়াইবার লাইন আছেন আর আল্লাহ রসুল ফরমাইছে মান কানা আখিরু কালামিহি
লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বহুত মুসলমানে বেউসো মাতে আমরা একটাই কই দেন ও হুজুর বড় ব্যস্ত মানুষ, আমরা রাজনীতিবিদ মানুষ, ব্যবসায়ী মানুষ, আপনার ব্যস্ত মানুষ, আল্লাহ বিল্লাহ করতাম পারি না, নমাজও পড়ি না, দোয়া করুন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করতা। ওরা দোয়ার কোনো লাইন আছেন? আরে মাতনা ছাড়াই আসেনি কিন্তু মেসাবে আউরি দোয়া করলে মাইর খাইবা নেন মাতনা খানে। এটা বাতাসো মাত, এটা খালি বাতাসো মাত, মানুষ বড় বেগর হালত। কয় মেসাব দোয়া করি আল্লাহ কলিমার সহিত মৌত করতা। আরব গুরু আসেন কইবা হুজুর আমরা যদি নমাজ উমাজ পড়ি না, আল্লাহ বিল্লাহ হোমও করি, ইমান ঠিক আছে, ইয়ের ডিপার্টমেন্ট আসেনি না নাই, সারা সাহায্য করোনা আসেনি না নাই। এক বেটা একদিন রাস্তার খান্দা সাইকেল লইয়া যাইছিলাম, আখটা দেখলা এক বেটা একু সড়কর খান্দাত খালি গড়িয়ার, সড়কর খান্দার দেখে গড়িয়ার নিশ্চয় কিতা এফেক্ট আসেনি না না। বুধ ভাইলাই গিয়ে তো মদ খাইস, কারণ মদ খারা মানুষে মদ যখন খায় তখন তার টাওয়ারে কাম করে না, নট রিচেবল দেখায় নেন। এই সময় গাছও দরিয়া কইব মাছ কয় নি না, বেটিরে কইব ও মা এখানে যাইতে কয় না। যাও হে আপনার মদ খাইয়া সড়কর খান্দাত ফড়িয়া গড়িয়ার ই বেটার সাইকেল লইয়া যাইতরা কইছেন যে নিশ্চয় বেআন্দাজে মদ খাইছে, টানিয়া উঠাইছেন কোয়াইছেন সাইকেলের করে কইছেন দরিয়া বয়স পড়বে, কতক্ষণ যাই না কই না আসত নিরে, হয় 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 তুই চালা আমি ঠিক আছি। বাক্কা জায়গা গিয়া বুধবাইন পড়ি গেছে, সাইকেলে ঘরতে মানুষকে পড়লে বুঝতো নাই, কইলারে নিহ বোধে মদ খাইছে মনে পড়ি গেছে। ঘুরাইয়া আনিয়া দেখুন হৌ গড়িয়ার, কইলা এই বেটা কইলাম দরিয়া বইতে ছাড়িলে কি, কয় তুই চালাস না বেটা আমি তো ঠিক আছি। মাত বুঝা গেছেন, ড্রেইনও গড়িয়া কয় তুই চালা আমি ঠিক আছি। আমার আল্লাহ কইয়া ওয়া মাইয়াশু আন যিকিরির রাহমান নকাইদ লাহু শায়তান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ জানাই দেব গোলাম যখন আমার স্মরণ ভাউরি লাইবাই, আমার বিধান লঙ্ঘন করবাই, আমি না করছি মদ না সুদ না ঘুষ না জুয়া না বেবিচার না রাখাদারি না মারামারি না খাটাখাটি না ফরমানি না, তুমি করবাই আমার আল্লাহর বিধান ছাড়বাই, আমার আল্লাহর না ফরমানি করবাই, জানিয়া রাখি আমি আল্লাহ তোমার গর্দনাতে শয়তানে গু লাগাইয়া দিব, ও শয়তানে তোমারে নাফরমানি করাইব, আর নাফরমানি করিয়া কইবাই আমি ঠিক আছি। শয়তান থাকি আমরা রে বাসায় খে জোরে মাতো না, শয়তান থাকি আমরা আল্লাহ বাসাই নানি। যেদিন শয়তান দে চির মরদুদ আল্লাহ করলা ওদিন কইল দুই পাওয়ার দেখুয়া, এক পাওয়ার হইল কিয়ামত পর্যন্ত আমার হায়াত খান দিলাও, যেহেতু সারাদিন থেকে দুজক জ্বলিতাম, আল্লাহ কইলা যা ধরে দিছি। এর বাদে কইল দুই নম্বর দেখুয়া আপনার বন্ধা হলোর রোগের এসায় হামাইয়া খালি অশ্বাস দিতাম, ও কইলা আল্লাহ যা দিছি তোরে, কইল তাহলে আপনার বন্ধা হলের মৌত পর্যন্ত আমি অশ্বাস দেবার থাকমু। আল্লাহ কইলা যা তুই যদি মৌত পর্যন্ত অশ্বাস দেখার থাকস তে আমি আল্লাহ আমার বন্দারে যদি আমার বন্দারে তওবা করে মৌত পর্যন্ত মাফ করার থাকমু। কও সুবহানাল্লাহ। আমরা কিন্তু আল্লাহ চিনি না, আমরা আল্লাহ চিনি না। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি খুয়াত আসলাম শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মরা বেটান বেটিন সারার দরকার আছে রে ভাই। বহুত মানুষে মরবার সময় বিল্ডিং এ দি সাইয়া চিল্লায়, ফুয়ার ভাই সাইয়া ডাকে, বেটির ভাই সাইয়া ডাকে, বেটার ভাই সাইয়া ডাকে, মরিয়ালে বেটিয়ে কান্দে কয় খায় রে খায়, খালি আমার ভাই বড় বড় চোখ লাগাইয়া চাইলা আর খালি কইলা ও ভাই দিয়াও না, আমি আইয়া যেমনে এক ফোঁটা পানি দিছি আমার ডাকি ডাকি মরি গেছেন গিয়া। খাম হইছে নি মাতো না খালি হইছে নি, বেটি ডাকিয়া মরলে মরি আমরা বেশ ছয়টা কোনো মাত আছেন জোরে মাতো না। কি বলো তো আসো চিন্তা করো। আমার আল্লাহ রসুলে কজা না না, আল্লাহ রসুলে কজা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত যে আল্লাহর তো আমার জান, সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি নবী মুহাম্মদ কইয়ার যত সময় পর্যন্ত তোমার বাবা ছেলে মেয়ে বিবি বাচ্চা দন দৌলত টাকা করি জান থাকি আমি আল্লাহ আমার আল্লাহ এবং আমি নবীর লাগর মহব্বত তোমরা বেশি হইতে
চলায় আমি আল্লাহর নবী কইয়ার তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার বাদে কইল গো নবীজি আল্লাহর জাতের কসম দিয়ে আমি আবু বকরে বলতে পারি আমার জানটা কি আপনার লগে মায়া বেশ এই মুহূর্তে যদি আপনি হুকুম করেন আমি আবু বকরে মুখে দিয়া ঠেরাইয়া খলিঞ্জা পর্যন্ত সিঁড়িয়া আপনার হাত দিলেই মুখ সুবহানাল্লাহ। উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ সারাতনে মায়া বেশ কিন্তু জানটা কি নাই। নবীজি কইলা উমর এখনো তুমি ইমানদার বনছো না। উমরে কইনি ইয়া রাসূলুল্লাহ কসম খুদার এই মুহূর্তে আপনি যদি কইন কলিঞ্জা খুলিয়া আপনার হাত দিমু আমার কলিঞ্জাটাকে জানটাকে আপনার লগে মায়া বেশ। নবীজি কইলা উমর দে তুমি পরিপূর্ণ ইমানদার জোরে কও সুবহানাল্লাহ। আজ আপনি আমি হুজুর দোয়া করুন জানি কলিমার সহিত মৌত খান হইতো নমাজ পড়ে না আসেনি না নাই আসেনি না নাই নমাজ তুমি পড়ি লিবাইনি এক বেটাই পড়িতে পারতাই না যদি আল্লাহ তোমারে নমাজ আল্লাহ গোসে না পারবাই মাতো না কেন নমাজের হেদায়ত না পাইলে পড়িতে পারতাই না। বহুত কঠিন বস্তু এটা দুনিয়ার মাঝে বন্দার লাগি সবচেয়ে কঠিন আমল হইল নমাজ। কারণ আপনারা দেখবা ও আপনার এলাকাত পাইবা আপনার 12-14 ঘন্টা রোজা রাখবে মানুষে কিন্তু নমাজ পড়ে রাখিলা মুসলমান আছে না নাই বেজান আছে নমাজ পড়ে না কিন্তু রোজা রাখিলে আছে না নাই। ও 14-15 ঘন্টা উফার হইতে পারে 2 রাকাত নমাজ পড়তে পারে না এটা পড়ে লইব নি। নমাজ তো বহুত জাত নমাজ আছে। নমাজ একটা তো আপনার আল্লাহর নমাজ বহুত কম আছে বর্তমানে একজন কইন নমাজি বাড়িছেন কিন্তু ঔজাত নমাজি বাড়িছেন কিতা নমাজি বাড়িছেন দেখাইতাম নি সারাই মাতো নাকি আপনার তো দোকানটা কিতা কইন সৌরঙ্গী কইনি সৌরঙ্গের দোকান টাকান আছে না অনেক স্টেশনারি দোকানদার এক বেটা মনে করেন ও স্টেশনারি দোকান দেয় হে ডেইলি বিকালে তার বাড়ির যে সময় আয় টেকার পার্সগু বালিশর তলে তো পার্স চিননি ও তো মাথি লাই না রে পার চিননি কিয়র খালি সরকারি জিও করায় মুরব্বী বেটাই যে চিন্তায় না এটা তারা চিনো বুঝবাইছুন হান্ডিগুত বহুত জাবলা জুতি থাকে খালি টেকা না আপনার দিয়ে আগে টেকা যাব তৈ যায় নানি হলো নানি আমরা হলো আবত হই কারণ টাকা পয়সার সম্মান করা লাগে না মাতো না কেন দুনিয়ার হর জরুরত মেনটেন করতে টাকার মাধ্যমে করা হয় সুতরাং এগুলো কিছু সম্মান করার দরকার আছে না নাই। এখন করে আমার পাঠশালা বাইয়ে লড়াইতে হয় না নিবা মাতো না কেন বাপে যদি কইন বাবা 50টা টাকা দে বাবুয়া দোকান খায়খানা রাস্তা দাঁড়িয়ে লইয়া যায়নি মাতো না কেন তো স্ট্যান্ডার্ডিটি না বেআন্দাজি মাতো না এটা খালি স্ট্যান্ডার্ডিটি ও বালা কাপড় ভারিয়া দেখবা 8 রুবাই খানা ওবাই খানা আমি একদিন কইলাম যে ইগুক দেখা যায় বাক্কা বদল লোক ইগুরি বাই খানা কি আর একজন কইল জি না ইগুতে একটা স্ট্যান্ডার্ডিটি আমি কইলাম যে দুইও লাড়ি বাই 2 খানা করলে আরো স্ট্যান্ডার্ডিটি আর 2 বার মাঝখানে দিয়ে আরো খানা করলে তো জানোয়ার স্ট্যান্ডার্ড হইব না মাতো না সারা বারোই গেল দরবার নাই ইটা খালি আধুনিকতা এটা খালি আধুনিকতা। যাও থোড়া চিন্তা করি দেখিও কসম খুদার কিয়ামত অবধি যদি আধুনিক কোনো কিছু তাকিয়ে থাকে সেটার নাম হইল ইসলাম। কও সুবহানাল্লাহ। ইসলামের লেবাস খোঁজে জানো আসলে ইসলামের লেবাস পৃথিবীর জমিনে এর চেয়ে কোনো সুন্দর লেবাস নাই। কও সুবহানাল্লাহ। খজনে জানোয়ার খজনে ছিল যাও কিদিকে যেতাম না আমার ভাই ওগুলো আর বুজুর্গ ওগুলো আমি দেখা নিতে আসলাম বেটাই আপনার দেশ স্টেশনারি দোকান ডেইলি বিকালে আওয়ার পরে তার টেকার পার্শ্ব করতে হয় বালিশর তোলে একদিন তুইরছে বুলে ফাটির তোলে সকালে উঠিয়া পায় না দৌড়াইয়া মেসাবর গেছে গিয়া কইছে হুজুর টেকার পার্শ্ব তৈ বালিশর তোলে আইজ ভাইয়ার না খানো তৈলাম দেখিয়ার না থোড়া আপনি দেখো কুয়া 50 টাকা নেকুয়া মেসাবে কইলা বেটা আমি দেখতাম কি রে তুই দেখোস না মসজিদের উপর কিছু উজু পড় মসজিদ আমাইয়া 2 রাকাত নমাজ পড় আল্লাহর কাছে মাঙ্গস না আল্লাহ তোর দিল ডালিয়া দিবা হে তো নমাজ পড়েও না কিতা উজু পড়িত জানেও না এমন উজু পড়িছে মাথাও দইলিছে মসজিদ আমাইয়া আল্লাহু আকবার কইয়া বান্ধিছে আঁক লগে লগে মনে আইছে হবা ফাটির তোলে তৈছো আয় নানি মাথা মাথো না হেনে আর কিয়র নমাজ পড়ি তো জানালা নমাজ ভাঙি লিছে জানালা বাড়িয়ে গেছে কি ইমাম সাহেব বারান্দাত বল কইন দিগু আয় নাকি কি জাত নমাজ পড়ে খতমিল বাজে গিয়ে উগরি সে দেখুন না আয় কইলারে গেল খুনবাই
তোলা বাদে হাইয়া কয় হুজুর 100 টাকা নেকো পাইলিছি হুজুরে কইলা পাইছত তৈছত এটা তো বাদর মাছ আগে কো গেছত গুনবাই কয় জি না হুজুর আপনি কইলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না হে তো তার হালতো মাতেন না মাতো না হেনে আমার চিত্র দেখানি মকসদ আপনারা এখানে চেষ্টা করি দেখবা সালাম বিরানির বাদে বহুত মুসলমানের বাচ্চারা আছেন সুন্নত পড়ে না আছে না নাই মাতো না আছে না নাই বহুত আছে এমন একটা সুন্নত পড়িব 1 রাকাত পড়বার রাখতে 6 রাকাত পড়িয়া বারোইয়া যাইতে পারে যাইবার সময় ওলা দৌড় দিব বুলো আপনার স্যান্ডেল এখান আর একজনের সেখান দুইখান বাউফার ফিন্দিয়া খালি সেডিয়া দইয়া দৌড়িয়া যা আছে না নাই খালি জলদি হরতো মাছ ফানি তাকে তুললে জেলা ফালায় মুনাফিক বসিদ হমাইলে ওলা ফালায় হদিসর মা এই সমস্যা আছে না নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস বয়ান করা হাদিসে কুদসি যেটা আল্লাহ নিজে বয়ান করেন আল্লাহ কইছেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক আমার আল্লাহ কইরা তোমরা ওলা নামাজ পড়ো ওলা ইবাদত করো যেন আল্লাহরে তোমরা দেখরাই যদি মনে করো আল্লাহরে তোমরা দেখরাই না তাহলে মনে করিও আল্লাহ তোমরা রে দেখতরা একবার কও না সুবহানাল্লাহ ইলা নামাজ কবেটাই বড় কসম খোদার নামাজ লাগাই নামাজ যদি হয়ে যায় আর 100% মুসলমান নামাজি হয়ে যায় দুনিয়ার বাতিল শক্তি সারা পাস হয়ে যাইব একবার কও সুবহানাল্লাহ আজ নামাজ কজনে পড়ে রে ভাই আমার আল্লাহ রসুল ফরমাইছে এই দুনিয়ার জমিনে যত সুর আছে রে ভাই সবচেয়ে নিকৃষ্টতম সুর হইল যে মানুষে নামাজ চুরি করিলায় গরু চুরি করে সোনা চুরি করে টাকা চুরি করে এটা কি সবচেয়ে বড় নিকৃষ্ট সুর হইল যে মানুষে নামাজ চুরি করিলায় সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজ আবার খিলা চুরি হই যায় নবীজি ফরমাইলা ও মুসলমান নামাজ চোর নামাজ পড়ে বটে নামাজের কোনো গুরুত্ব তার মধ্যে নাই একত পড়িলে 3 পড়ে না রুকু সজদার কোনো খেয়াল নাই সূরা খিরাত শুদ্ধ নাই মাসলা মাসাইল জানে না জামাতের কোনো পাবন্দি করে না আদত বানাইছে আদতের নামাজ পড়ে ইবাদতি নামাজ তার নাই রে ভাই তোরা নামাজ সার্চ করে দেখো না কবেটা নামাজি আমার ভাই হল বুজুর্গ হল আর মহিলা নামাজি বহুত আপনার 100% মধ্যে আম মানুষ 90% মুসলমানের এখনো নামাজের কিরাত ভুল আছে না নাই তোরা হানা হও না একটাই কইন হুজুর আমরা আম মানু হসাইবা ওটা খবর যাবার বাদে আম সাম মানা যাইব নি মাতো না কেন ফরিস্তা যে সময় আমাইবা তুমি আম মানু কইলে মানি লিবেন কি যাক ডান্ডা যে খাইবাই আম দুনিয়ার সকলতাত হে আম নাই এত খাস খালি আম হইল নামাজও গিয়ালে না রে ইসলামের দ্বার লইলে আম আমার ভাই হলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ মুসলমানে মসজিদে যাইতে চায় না আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সৌকে দেখুন না আয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখবা বাড়িতে নামাজ পড়ি লইতাম কেন না আমি চোখে দেখি না নবী যে কইলা যাও রে আব্দুল্লাহ তোমারে ইজাজত দিলাম কিছু জায়গা যাবার বাদে নবীজি আবার ডাকিয়া নয়ন আনিয়া কইলা আব্দুল্লাহ জানুর আওয়াজ তুমি শুনোনি বলে জিও ইয়া রাসূলুল্লাহ নবীজি কইলা তোমার বাড়ি আর মসজিদে রশি ডাঙ্গাও রশিদ দরিয়া ইয়া মসজিদে নামাজ পড়িবাই নতুবা তোমার একটা নামাজও আল্লাহর কাছে কবুল হইতো না নবীজি কইলা লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ আমার আল্লাহ রাসূলে ফরমাইলা হে মুসলমানের বেটা আমার নবী ফরমাইছেন কথা খান ভরিয়া হলো তোমার যত বাগানের বেটাইতে বাড়ি এক মসজিদ পরিচালনা করো তোমার তার নামাজ ইটা বাড়িতে পড়িলে কবুল হইতো নাই গ্রহণ করা হইতো নাই যদি মসজিদ হইয়া নামাজ না পড়িবাই 100% মসজিদ হও কিছু পয়সা লাইতে এখন গরিব গুণ যাকুয়া আমরা ব্যস্ত মানুষ বলে নাইনি গরিবে কয় আমরা ফেট ফালি দাম বাড়ি আর না তারা নিশ্চিন্তা মানুষ তারা যাকুয়া এখন গরিব নাই ধনীও নাই মুরব্বী যে গুরু ও তোরা খানি মারলে উজু যায় কি ও গুরু মসজিদ লইয়া পড়ছেন বিপদ বলে নাই জি বলে নাই হ্যাঁ রে মুসলমান
দুনিয়া এর লাগি এরে শুনো এক আল্লাহর ওলি এক বাজারে দিস প্রায় সময় আটিতা আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও ও সালামর জবাব হইল মাতই না কেন আপনারা আমার মা দিদা কিছু বুড়া বুড়া লাগেননি তাহলে হানা খোয়া লাগবো হ্যাঁ তাহলে মানুষে কইতা আসসালামু আলাইকুম তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও ও এক মানুষ একজন সিয়ান মানুষ কইল রে মেসা বগলে কইলা ওয়ালাইকুম আসসালাম কইতাম আর ইন খালি মানুষ বানাও কি দানো গিয়া কইল আসসালামু আলাইকুম তাই ডাইরেক্ট কইলা আল্লাহ তোরে মানুষ বানাও মাত বুঝা গেছেন ই বেটায় কয় হুজুর ইটা কি যার জোয়াম আপনারা কইতাম ওয়ালাইকুম আসসালাম একটা মাঝাদি মাত মাতি বর্তমানে আমরা সালাম নাই হয়ে গেছে সালাম নাই আমরা সমাজ সালাম সুন্নত নাই মাতই না কেন সালাম যাইন দিন কত নাকি ভাই 10 কত যাইন জবাব দিন 5 ইনো সুন্নতর দাম বেশ নাই নি মাত না কেন জবাব দেবা ওয়াজিব কিন্তু সুন্নতর দাম বেশ কও সুবহানাল্লাহ নবীজির সাহাবা বাজারে দি চক্কর দিতা খালি সালাম দিবার লাগি কও না সুবহানাল্লাহ হ্যাঁ আমার ভাই অকল বুজুর্গ অকল আমরা রাস্তাঘাটে চক্কর কিছু মানুষের দিন খালি ভাইবার লাগি বলো নাই বেজার হইয়া না কিছু মুরব্বী মানুষ আছে কিছু ইটা চাইন খালি সালাম পাইতা কত দিয়ে আটি বা যদি দেখুন দাঁড়া দিয়ে ফুয়া গেছে কি কইবা কিগুর ফুয়া গেল রে সালাম শিকিছে না আসেনি না নাই এগুলো সালাম শিকাইছেন না নি মা বাপে এটা মন্তব্য আসেনি না নাই ঐজ্ঞে যদি শুনে সাহেব এই গান কইসই হে মরবার আগ পর্যন্ত আর কোনোদিন তারে সালাম দিবনি মাতলা নে এটা আসেনি না নাই বেমার হ্যাঁ আর যদি টাইম তারে কইলি তা আসসালামু আলাইকুম শর্মে গরমে আর দেখলেও দিলেও নেন আমরা দেবাইতে রাজি নাই খালি ভাইতাম বেমার তো জায়গাত ভিতরে কুমড়ায় মারে না আর আল্লাহ রসুলে ফরমাইতা ওয়াবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম তোমরা রহমান আল্লাহর ইবাদত করো গরীব মিসকিন ফকিররা তোমরা মায়া মোহব্বত খানি গুনে খাওয়াও আর আর্থে বইতে সালামের প্রচলন ঘটাও আমি নবী কইয়ার বেলা বাদায় তোমরা জান্নাত গিয়া ঢুকে যাইবা জুরে কও সুবহানাল্লাহ আজ মুসলমানের মহিলার কাছে সালাম নাই আসেনি আর ও যে মোবাইল ইয়াদ রাখিও সালামর সুন্নত হইল আসসালাম কাবলাল কালাম আপনি আমি এক লগে মাত্র তো আরম্ভ হইছে সারা মাতর আগে পয়লা সালাম দেব হইল সুন্নত কতবিল মাতিয়া সালাম দেয়নি মাতো না কেন আপনি আমারে ভাইছেন বালা আসেননি মাতিলা বাদে আসসালামু আলাইকুম কইনি আমরা না পয়লাও সালাম করি নেন তে মোবাইলও আমরা যে সময় আরম্ভ করি যাইন ফোন করবা তার লাগি সুন্নত হইল তুমি পয়লা সালাম করতাই হ্যাঁ কারণ জানে কেসে করছো এই বেটায় জানে না খে করলো মুসলমান হইতে পারে ঘর মুসলমান বা ঠিক আছে না এর লাগি ইসলামে যাইন করবা তানে সুন্নত দিছে তখন আমরা বেশিরভাগ মানুষে ফোন করিয়া ফয়লাও হেলো কই নানি মাতই না কেন ফয়লা হেলো আসসালামু আলাইকুম বা ঠিক আছে নি হেলো আসসালামু আলাইকুম কিতাবও কোনো লেখা আছে নি মাতই না আসেনি কিন্তু আমার লিখে হয়েছে নি না হেলো কইতে আমি চিন্তা করি আর মরবার সময় নি হেলো কলিমা করে আমি চিন্তা করি কোনো অবস্থা হয়েছে না এর লাগি অন্তত পক্ষে আমরা হেলো গান বাদ দিব হো ইনশাআল্লাহ ফয়লাও সালাম করবো না ইনশাআল্লাহ মহিলা হলে সালাম করেও না তারা হেলো আব্বা আম্মা কিতা করডায় বুয়াই কিতা করডায় কিতা দি খাইছো কিতা রাঁধছো শুরু করে দিলেন ও এর লাগিয়া ফয়লা সালাম করিও হেলো বলা ছাড়িও হো ইনশাআল্লাহ জোরে হো ইনশাআল্লাহ।